সাথে 1 তারিখের ব্লগটা শেয়ার করছি, যেদিন ছিল শনিবার। হ্যাঁ, গত বছরের যে ঠাকুরটা আছে সেটাকে আজ বিসর্জন দেব, দিয়ে আগামীকাল সমস্ত কিছু বাজার করব। তারপরে 3 তারিখে আমরা সরস্বতী পুজো করব। চলো তার আগে তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে নিই। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলে ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সরস্বতী ঠাকুরকে 1 বছর রাখা হয় এবং পরের বছর যখন নতুন ঠাকুর আসবে তখন সেই ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়। সেই মতোই নিয়ম পালন করে অফিস থেকে এসে ঠাকুরকে প্রথমে বরণ করলাম পান দিয়ে, সিঁদুর দিয়ে এবং দ্রব্য দিয়ে, আর তারপরে মিষ্টি আর জল খাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য। আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট পুকুর আছে, সেখানেই বিসর্জন দেব। হ্যাঁ, পুকুরগুলো কিন্তু এখন কলকাতার দিকে একদমই সংস্কার হয় না, একদমই বাজে অবস্থা। কিন্তু কি করা যাবে, মাকে তো বিসর্জন দিতেই হবে। এই যে আমার ছেলে আর হাজবেন্ড মিলে 7 পাক ঘোরাচ্ছে, 7 পাক ঘুরিয়ে তারপর এই ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। আমার বাপের বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুরকে বিসর্জন দেওয়া হয় না। প্রায় 4-5 বছরের ঠাকুরকে একসাথে নিয়ে গাছের তলায় বসিয়ে দেওয়া হতো। কিন্তু এখানে আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটটা একদমই ছোট্ট। সেখানে কোথাও রাখার সেরকম জায়গা নেই। তাই সেই কারণেই প্রতি বছরই পুজোর পর একটা বছর রাখা হয়। তারপর যখন নতুন ঠাকুর আসবে তখন এই ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়। আমরা মানুষরা নতুনকে আঁকড়ে বেঁচে থাকতে পছন্দ করি। ঠিক তাই, যেমন বিসর্জন দিয়ে আসলাম, ঠিক আগামীকাল আবার ঘরে আবার নতুন সরস্বতী ঠাকুর আসবে। সেই আনন্দ আশা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। তার মধ্যে বেরিয়ে এসেছি বাজার করতে। যেহেতু সরস্বতী পুজো এবার 2 দিন পড়েছে, মানে রবি আর সোম 2 দিন পড়েছে, তো সেই কারণে আজকে কিন্তু বাজারঘাট একদমই ফাঁকা। আমরা যেহেতু সোমবার করব তাই রবিবার সকালে বাজার করছি, আর যেহেতু অফিস ছুটি আছে কোনো অসুবিধা নেই। তবে প্রথমে চলে আসলাম দশকর্মার দোকানে। জানো তো, সরস্বতী পুজোর দিন আমার বাড়িতে কিন্তু যজ্ঞ করা হয়। তো সেই যজ্ঞের জিনিসপত্রও কিন্তু আজকেই সব নিয়ে যাব। চলো কি কি কিনি সেটা আগে বলে দিই। তার আগে বাড়ি থেকে একটা ফর্দ করে নিয়ে এসেছিলাম। তার মধ্যে লেখা আছে যা যা সেগুলো সবই নেব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিল, হর্তকি, যব, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, আর হর্তকি, সুপারি, ঘি, মধু, তারপর যজ্ঞের কাঠ, আরো অনেক জিনিসই আছে, ঘট, এইসব মোটামুটি নিলাম। গামছাও কিন্তু নিয়েছি, আর চাঁদমালা তো নেবই। এই মোটামুটি এখান থেকে নেওয়া হলো। আর আজকের বিল হয়েছে কত জানো? প্রায় 510 টাকার মতন। দশকর্মার দোকান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম ফলের দোকানে। সেখান থেকে সব রকম ফল নিলাম। ঘটে 5টা ফল দেওয়া হবে আসনের সাজিয়ে, কলার ফানা, বিভিন্ন রকমের ফলও তুমি দিতে পারো। আর তারপরে আমাদের সব থেকে বড় যেটা লাগে, পান। পানের একটা বাঞ্চ লাগে। আর তারপর সমস্ত কিছু নেওয়ার পরে চলে আসলাম সরস্বতী মাকে ঘরে নেওয়ার জন্য। আমার একটু ছোট ঠাকুরই বেশি পছন্দ, কিন্তু আমার ছেলে ওই বড় ঠাকুর পছন্দ। চলো ওর ইচ্ছেই পূরণ করা হলো। তবে দেখতে থাকো আমরা কোন ঠাকুর নিচ্ছি। ওই যে পেছনে পিঙ্ক কালার, সাদা পিঙ্কের মধ্যে যে ঠাকুরটা দেখা যাচ্ছে, গত 2 বছর আগে ওই ঠাকুরটাই আমরা নিয়েছিলাম। যাই হোক, এতে না অনেক কিছু প্রায় একই এসে যায়, কাজে মনে থাকে না কোন সময় কোনটা নিয়েছিলাম। যাই হোক, তারপরে এদিক ওদিক দেখছি, প্রচুর ঠাকুর দেখছি, যেহেতু অর্ধেক ঠাকুর বেরিয়ে গেছে, তো যেটাই দেখছি খুব একটা পছন্দ হচ্ছে না। কোনোটা মুখ ভালো তো চোখ ভালো না, কোনোটা শাড়ি ভালো তো, সবকিছু মিলে কোনটায় কিছু না কিছু ফল্ট পাচ্ছি। এই যে যারা ঠাকুর বিক্রি করছে তারা প্রায় গত 3-4 দিন ধরে নাকি সারা রাত জেগে বিক্রি করছে। এখন বলতে গেলে তারা একরকম অধৈর্যই হয়ে গেছে। যে যেরকম দামে বলছে প্রায় সেটাতে মেনেও যাচ্ছে। এই যে বললাম একটু আগে দেখালাম আমাদের আগের বছর 2 বছর আগের যে ঠাকুরটা, এই যে সাদা ঠাকুরটা আমরা নিয়েছিলাম, সেটাকেই দেখাচ্ছিলাম। দেখো আমরা যেগুলো নিয়েছি সেগুলোই আছে।
প্রতি বছরই যখন সরস্বতী ঠাকুর আনা হয়, ১ বছর রাখি, তারপরের বছর সেই ঠাকুরকে আবার বিসর্জন দেওয়া হয়। মানে ১ বছর সে আমাদের বাড়িতে থাকে। কিন্তু আমার ছেলের কিছুতেই ঠাকুর পছন্দ হচ্ছে না। তার পছন্দ বড় ঠাকুর। বড় ঠাকুর ছাড়া তার পছন্দই হচ্ছে না। অবশেষে একটা ঠাকুর পছন্দ করল। চলো সেটাকেই এবার ফাইনাল করে নেব। আর ঘোরাঘুরি করব না। আমি তো 500 বলবো, আপনি কি তাহলে? আমার বাজেট 500। অবশেষে এই ঠাকুরটাই পছন্দ করে নিয়ে আনা হলো। আজকে যখন বার্গেনিং শুরু করেছিলাম, ৳৫০০ থেকে শুরু করা হয়েছে। আর এটার দাম কত চেয়েছিল জানো? প্রায় ৳১৫০০ মতন। আর লাস্ট অব্দি কততে নিয়েছি? এটা তোমরা কমেন্টে বলবে। তার পরের ব্লগে আমি সেটা বলে দেব এটা কত টাকায় কিনেছিলাম। যদিও ঠাকুরের কোনো মূল্যই হয় না, সেই মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের কারোর নেই। অবশেষে ঠাকুরকে ভ্যানে করে নিয়ে আমরা সবাই মিলে চললাম বাড়ির দিকে। ঠাকুর নিয়ে যখন ঢুকলাম প্রায় ১২টা বেজে গেছে। বাড়ি এসে তড়িঘড়ি করে সমস্ত রান্না-বান্না করে খেতে, খেতে সেদিন না ৪টেই বেজে গেছিল। কিছু করার নেই। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যের পরে ঠাকুরের আসন সাজাচ্ছি। তার আগে একটু আলপনা দিচ্ছি, যেটা আমার করতে বেশ ভালো লাগে। তবে আজকে আমি ফেব্রিক দিয়ে কিন্তু আলপনাটা দিচ্ছি। কেমন হলো আলপনাটা তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলো। ব্যাস আমার আলপনা দেওয়া কমপ্লিট প্লাস লাইটিং ও কমপ্লিট। এই যে দেখছো বেদিটার উপরেও কিছু ছিল না। সেই ডিজাইনটা আমি কিন্তু করেছি। আর এবার পেছনটাও ওয়াল ডেকোরেশন ও করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তবে আমার একটু ভিডিও করতে ভুল হয়ে গেছে। আসলে কি বলতো? সংসারের সমস্ত কাজ করে আর মাথায় ঠিক রাখতে পারিনি। দশকর্মার ভিডিওটা করে ওঠেনি। এতটাই সময়ের অভাব ছিল সেই কারণেই আর করা হয়নি। যাই হোক দেখতে থাকো। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী আবার সরস্বতী পুজোর ভিডিওটা নিয়ে আসবো। সাথে সরস্বতী ঠাকুরকে এবার আর রাখতে পারবো না। এত বড় ঠাকুর হয়ে গেছে যে ঘরে রাখার জায়গা নেই। তাই এবার মাকে বিসর্জন দিয়ে দেবো। তো সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী দিনে নতুন ভিডিওর সাথে। নতুন কোনো কনটেন্ট নিয়ে। টাটা!